ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কারের কাজ চলছে। নির্বাচন কমিশন দীর্ঘ সময় ধরে এই বিষয়ে কাজ করছে এবং অনেক চুলচেলা বিশ্লেষণের বিষয়গুলো এখানে রয়েছে। আমরা যেটা দেখেছি যে এখানে নতুনভাবে যে জিনিসগুলো আসছে, যে জোট যদিও করা হয় বিভিন্ন রাজনৈতিক দলকে একত্রিত করে, কিন্তু নতুনভাবে চিন্তাভাবনা চলছে যে জোট করলেও দলের যে নিজস্ব প্রতীক রয়েছে সেই প্রতীকেই প্রার্থীকে ভোট করতে হবে। এছাড়াও এখানে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেমন আ তফসিল তফসিল ঘোষণার ৪৫ দিন পূর্ব থেকে ফলাফলের ১৫ দিন পর্যন্ত যেই সরকারি কর্মচারীরা সেখানে থাকবেন তাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ইসিকে দিতে হবে। এছাড়াও নির্বাচনে যে কোনো ব্যত্যয়ের ক্ষেত্রে বা ভোটের ফলের ক্ষেত্রে কেউ যদি প্রভাব বিস্তার চেষ্টা করে, ইলেকশন কমিশনের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে সেই বিষয়ে ব্যবস্থা নেয়া। আমরা দেখছি যে কর্মকর্তারা রয়েছেন তাদের জন্য বিভিন্ন শাস্তির পদক্ষেপও এই ক্ষেত্রে আলোচনা করা হচ্ছে। নির্বাচনী ব্যয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে ওয়েবসাইটে সেই নির্বাচনী ব্যয় কে দিয়ে দেওয়া বা একটা উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করার কথাও কিন্তু প্রস্তাবিত যে আরপিও নিয়ে কাজ চলছে সেখানে রয়েছে। এছাড়াও যে আমরা ছিল যে আগে যদি ২ জন প্রার্থী ভোট সমান হতো সেক্ষেত্রে লটারির একটা প্রভিশন ছিল, কিন্তু বর্তমানে চিন্তাভাবনা চলছে যে সেক্ষেত্রে আবার পুনঃভোট করা যায় কিনা। এছাড়াও আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ যে হলফনামায় কেউ যদি অসত্য তথ্য দেয় এবং সেই প্রার্থী যদি জিতেও যায় তাহলেও পরবর্তীতেও কিন্তু তার যে প্রার্থীতা সেটা বাতিল করা যাবে। সার্বিক এই পরিস্থিতিতে ইলেকশন কমিশন যথার্থভাবে বা যথেষ্টভাবে চেষ্টা করছে যে পরিপূর্ণ যেই অভিজ্ঞতাগুলো তাদের হয়েছে ওভার দ্য ইয়ার্স ইলেকশন কন্ডাক্টের ক্ষেত্রে সেখানে কি করে পরিবর্তন নিয়ে আসা যায়। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা আগেও দেখেছি লিডারশিপ ম্যাটার্স। যারা এই ইলেকশন কমিশনকে চালাচ্ছে তারা আইনগুলো কিভাবে প্রয়োগ করছে এবং সেই আইনগুলো যথাযথভাবে নিরপেক্ষভাবে জনগণের যে প্রকৃত সরকার তা গঠনের ক্ষেত্রে ব্যবহৃত করা যায় কিনা সেই বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যদি সঠিক নেতৃত্ব না দেয়া যায় তাহলে আমরা যত শক্তই আইন করি না কেন এটা খুব বেশি কার্যকর হবে না। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোতে আমরা দেখেছি যে সেখানে আমাদের মতো কাছাকাছি আইন নিয়েই কিন্তু তারা কাজ করে, কিন্তু প্রাতিষ্ঠানিক যেই ভিত্তি সেই প্রাতিষ্ঠানিক শক্তিমত্তা থাকায় সেখানে নেতৃত্বের গুণাবলী থাকায় তাদের ক্ষেত্রে কিন্তু গণতন্ত্রের চর্চাটা বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে যেই চর্চা সেটা অনেক বেশি আমরা একটা ভালো ফল নিয়ে আসতে দেখি। এই যখন সার্বিক অবস্থা তখন এই সংস্কারের বিষয়গুলো ইলেকশন কমিশনে আলোচনার পর হয়তো উপদেষ্টা পরিষদে যাবে চুলচেরা বিশ্লেষণের জন্য, আরো বিস্তৃত আলোচনার জন্য। আমরা চাই খুব দ্রুত জনগণের যেই সরকার বা যাদের প্রতি জনগণের আস্থা রয়েছে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করা হয় তাদের হাতেই যাতে ক্ষমতা খুব দ্রুত যায় এবং ইলেকশন কমিশন সেখানে নিরপেক্ষতা একটা সাক্ষ্য বহন করতে পারে। ফ্রি এবং ফেয়ার নিউট্রাল একটা এনভায়রনমেন্টে বাংলাদেশে সেই ইলেকশনটা কন্ডাক্ট করা যায়। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।